কি হইছে? কি রে কি হইছে? সিরিয়াস কে? ওমা আব্বা তুমি জামাই মনে স্টক করে মারা গেছে। দেখো না মুখ দিয়ে কেমন ফেনা টেনা বেরিয়ে গেছে। সর দিহি এরমই তো লাগতেছে। দিহি একটা দূরে দিহি। পালস তো কমে গেছে গা, হ্যাঁ রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, শরীরে তো ঠান্ডা হয়ে গেছে। ঘটনা কি বললা? মরে গেছে কেন? ভালো হইছে। দম নাই তো আব্বা, আমি দেখছি তো মাথা দিয়ে। যাক ভালো হয়েছে। হারামজাদা আমার জ্বালাইতে জ্বালাইতে আমার শেষ করে লাগছে। আল্লাহ আল্লাহ এই আযাব থেকে আমার বাঁচাইছেন, আমার মুক্তি দিচ্ছেন আল্লাহ। যাক তোরে দেখে শুই না ভালো জায়গায় বিয়া দিব। শোনো আব্বা, আমার না দেখে শুনে বিয়া দেওয়া লাগবো না। দেখে শুই না বিয়া দেওয়া লাগবো না মানে? তুই কি সারা জীবনে এমনি থাকবি, একলা একলা থাকবি? তোর বিয়া শাদী দিতে হইব না? হ্যাঁ, তোর ভবিষ্যৎ নাই কে? আমি তোমার বলছি আমি এমনি থাকবো। একটার শোকে তবে পইরা গেছে গা, জামাই মরে গেছে গা, মরছে ভালো হয়েছে, আযাব দূর হয়েছে। কে শোকটা পালন করতেছে? আমি তোমারে বলছি আমি শোক পালন করতেছি। আমি আর আযাব থেকে মুক্তি পাইছি। তাই তুই কস বিয়া ববি না? আব্বা অনেক দিন ধরে ভাবছি একটা কথা বলবো। কি কথা? আমার সাথে একজনের সাথে সম্পর্ক আছে। কি? আমার সাথে একজনের সাথে সম্পর্ক আছে, আমি বিয়া করলে তারই করবো। কি কইতাছস? তোর লগে একজনের লগে সম্পর্ক আছে মানে? আগে তো কস নাই কখনো। তোমার এরকম কি লিগা? তুমি গিয়া রোল পিটাইবা? হ্যাঁ আব্বা, হ্যাঁ লগে আমার লগে অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ বাচ্চা আমার প্যান্ডে। কি কস তুই? হ্যাঁ আমি অনহারি। ওমা কই বাজারের ব্যাগটা দাও। পুরা বাড়ি বিড়ির গন্ধে বইরা গেছে। কই শুনছো না? কি হইছে? চিল্লাইতাছ কে? এই ধরো। বাড়ির ভিতরে সিগারেট খাইকে? হ্যাঁ মনে জানে না বাড়ির ভিতর সিগারেট খাই কে? পুরা বাড়ি সিগারেটের গন্ধে বইরা গেছে গা। তা আমাকে কইতাছ কে? হ্যাঁ রে, যে কও। এরকম শয়তান বেডি। শয়তানের বাচ্চা বিদেশ থেকে আসার পর থেকে ওপ করে ফুলে লইছে। আমি ডাক দিল ওপ করে থাকে, আমি যেমনি দেখি ওরে ওপ। কোনো কথা নেই, তোর মাইয়ারে জিগাবি কি চায়। আমি বাজার থেকে আইলি গেড়া দইরা বাসার থেকে বাই করে দেবো। দেবে এক দে শয়তানের চাই রে কি লিগা? তো যা। তুমি কইলি তো পারো। তুমি কইলি তো পারো। শয়তান বেডি কোথাকার। জমিদারের পুত। পাটা নামায় বসো। কথা বলতে কি সমস্যা লাগে? সারাক্ষণ গলটারে ফুলায় রাখো কেন? পাটা নামাও না। উত্তর দিতে মন চায় না কথার? বিদেশ থেকে এখন লাইতেইছো। এত মানুষ রাস্তাঘাটে মরে, তুমি মরতে পারো না? আল্লাহ জানে আমি কান লওয়ার কথা। গাল ফুলায় রয়েছো কেন? বর স্টিল কি বেদ্য ফাজিল। এই তোমার সমস্যা কি? বিদেশ যাওয়ার পরে কেউ কিছু জিজ্ঞেস করলে কথা বলো না, ও পুলে থাও। কি সমস্যা দেখছস? কথা বলে কোনো উত্তরই দেয় না। মরতে পারোস না? বাইরে গেলে গাও তো হয় দেখছ না অবস্থাটা? দেখছস দেখ করে কি পাগল হয়ে গেছে মেন্ডেল তাছটা। আর একটা কথা মনে পড়ছে, বাসার ভিতর সিগারেট খাও কি লিগা? হ্যাঁ লজ্জা শরম নাই? হ্যাঁ বাসাটা যে পুরো গন্ধ বানায় থয়ে দাও। তোমার শ্বশুর শাশুড়ির বাড়ি, তোমার শ্বশুর শাশুড়ি থাকে কি দেখছস? মুন্ড সাইতে সাকাল মুসা বেঙ্গেলাই শয়তানের বাচ্চা। কথা গেলে এমন করে তুমি কথার উত্তর না দিয়ে আজকে কোথা যেতে পারবো? বাসার ভিতর কোনো সিগারেট খাইতে পারবে না, ঠিক আছে? কয়ে দিলাম। আর যদি সিগারেট খাও না, আর যদি কাজ কাম না খুঁজো। কি কইছেন? বলছে তুমি বাড়ির ভিতরে সিগারেট খাইতে পারবা না। তোর জামাই কানের ভিতরে তুলা দিয়া থয়ে দিছে। কি কি কইছে শোনা নাই? কইছি তোমার সমস্যা কি? প্রবাসে আসার পরে ফুলে খাও কি লিগা? কেউ কিছু জিগাইলে কথা কও না কি লিগা? কি সমস্যা? আর বাসার ভিতর ধূমপান করো কি লিগা? এটা তোমার কোন স্বভাব? হ্যাঁ পারিবারিক কোনো শিক্ষা নাই? বাসা থাকে ময়লা হয়ে গেছে। তো কি হয়ে গেছে? আমার বাসা বলে ময়লা হয়ে গেছে। কই কোনো কথার দাম দিল? তোর আব্বাই কয়ে গেছে আজকে না একটা কিছু করবো দেখিস। তুমি যা খুশি করো। ঠিক আছে দেখুনি। পুরা বাড়িটা সিগারেটের গন্ধে বইরা গেছে গা।
শালার পুত সিগারেট লুকান লাগবো না, আমার সামনেই কা শ্বশুর শাশুড়ি কেমন সম্মান করতে সেটাও তো জানোস না। আয় তুই এক টান দে, আমি এক টান দিই। বান্দির পুত। আরে আজকে 3-4 মাস ধরে বিদেশ থেকে আইছস, তোর এবার আমি ডাক দিলে তুই ওপ করে থাকস, কোনো দিকে আমি যদি জিগাই কোনো কথা ওপ করে থাকস, তোর সমস্যা কি? হ্যাঁ এবারে তোর সমস্যা কি? বিড়ি সিগারেট যদি খাস বাইরে যায় খাবি, আর যদি এই দেখ 3-4 মাস ধরে কাম কাজ তো করস না, উইয়া বুয়া খাইতেছ আমার কান্দের উপরে। কথা যদি না কস আর আমার কথা যদি না হলো, ওই রাস্তায় যায় তুই মরগা বেড়া, গাড়ির তলে যায় মরিস। ফালতু ছেলে কোথাকার, বেয়াদব, শিক্ষা দীক্ষা নাই, বাপ মারে কিভাবে সম্মান করতে হয় সেটাও জানে না। দেও না পায়ের পা কেমনে ঝুলাই পড়েছে, আমার সামনে পা ঝুলাইতেছে, বেয়াদব। হারামজাদা একটা, বাড়ির পুরো পরিবেশটাই নষ্ট করে ফলাইছে। কে চিল্লাচিল্লি করতেছে? কিছু কইতে পারস না? তোর জামাইরে কিছু কইতে পারস না? বাড়ির ভিতর সিগারেট খায়, বাড়ির পরিবেশ নষ্ট করে ফলায়। হ্যাঁ এটা কি সিনেমা হল না পার্ক? কোনো কথা বললে উত্তর দেয় না, কোনো কথা শুনে আমার। লাত্তিদা বাড়িতে বের করে দিবি। আজকে 3-4 মাস হয়ে যাইছে, উজা বইয়া খাইতাছে, কিছু কষ্ট কি লিগা? কিছু বলি না, আমি না বইলা থাকি। আর জিগাবি কি চাইও, এরকম ঘরের ভিতরে শুরু করছে কে? আমি এটা জিজ্ঞেস করতে করতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, তারপর কিছু বলে না। ভালো কথা, কি? দুই একদিন দেখবি শালার পুতে যদি কথা না শুনে না, খাবারের লগে কিছু মিশাইয়া খাওয়াই মাইরে লাগি। ধরিটা বাজারটা, আমি ভিতরে আসি, আমার 1 কাপ চা দে। ঠিক আছে, যাও। এই বদমাইশের বাচ্চারা সকাল থেকে দেখতেছি না, গেছে মরতে পারে না, না মরলে একদিকে যাইতে গেও হতে পারে, তাও দেখি না গেল কি। দেখছো? এই এই বুঝলাম না, মরে গেল? মানুষ তো স্টক করলে মুখ দিয়ে এরকম ফেনা বের কই আর পিঠে তো কাজ করে। আব্বা, আম্মা, এই আব্বা। কি হইছে? কি রে কি হইছে? সিরিয়াস কে? ওমা আব্বা তোমাকে জামাই মনে হয় স্টক করে মারা গেছে, দেখো না মুখ দিয়ে কেমন ফেনা টেনা বেরিয়ে গেছে। সর সর সর, দিই এরমই তো লাগতেছে, দিই একটা দূরে দিই। পালস তো কমে গেছে গা, হ্যাঁ রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, শরীরে তো ঠান্ডা হয়ে গেছে। ঘটনা কি বললা? মরে গেছে কেন? ভালো হইছে? দম নাই তো আব্বা, আমি দেখছি তো মাথা দিয়ে। যাক ভালো হয়েছে, হারামজাদা আমার জ্বালাইতে জ্বালাইতে আমার শেষ করে লাগছে। আল্লাহ আল্লাহ, এই আজাব থেকে আমার বাঁচাইছেন, আমার মুক্তি দিচ্ছেন আল্লাহ। যাক তোরে দেখে শুই না ভালো জায়গায় বিয়া দিব। শোনো আব্বা, আমার না দেখে শুনে বিয়ে দেওয়া লাগবো না। দেখে শুনে বিয়ে দেওয়া লাগবো না মানে? তুই কি সারা জীবন এমনি থাকবি, একলা একলা থাকবি? তোর বিয়া শাদী দিতে হইব না? হ্যাঁ তোর ভবিষ্যৎ নাই কে? আমি তোমার বলছি আমি এমনি থাকবো। একটার শোকে তবে পড়ে গেছে গা, জামাই মরে গেছে গা, মরছে ভালো হয়েছে, আজাব দূর হয়েছে। কে শোকটা পালন করতেছে? আমি তোমারে বলছি আমি শোক পালন করতেছি, আমি আর আজাব থেকে মুক্তি পাইছি। তা তুই কস বিয়া ববি না? আব্বা অনেক দিন ধরে ভাবছি একটা কথা বলবো। কি কথা? আমার সাথে একজনের সাথে সম্পর্ক আছে। কি? আমার সাথে একজনের সাথে সম্পর্ক আছে, আমি বিয়ে করলে তারই করবো। কি কইতাছস? তোর লগে একজনের লগে সম্পর্ক আছে মানে? আগে তো কস নাই কখনো। তোমার এরকম কি লিগা? তুমি গিয়া রোল পিটাইবা? হ্যাঁ আব্বা, হ্যাঁ লগে আমার লগে অনেক কিছু হয়ে গেছে, হ্যাঁ বাচ্চা আমার প্যান্ডে। কি কস তুই? হ্যাঁ আমি অনহারি। ওমা ওমা এটা কি? তুমি মরো নাই জামাই, তুমি স্টক করছো? হাতে বেরাস। তোমার মুখে পেস্টের ফেনা?
শয়তানের বাচ্চা তুই না করলি স্টপ করছে মুখে সেব্রিকটা গেছে গো সেব্রিকো। আমি নিলে বলতেছিলাম তুমি চশমা পরে চোখে কি দেখছো? বুঝলাম না একটা কথা, পাবজি তো একটা গড়গড়ের পেটের কথা সব কয়ে দিছে, এখন দিব বাস। শালার মনে করছিলাম কপালটা ভালো, এখন দি কপালটা খারাপ আরো। চপ, চপ, চপ। তারপরে সিনেমার কাহিনীটা কিন্তু সুন্দর। আমিও জানি, আমি যে সিনেমাটা করছি এটার কাহিনীটাও কিন্তু অনেক সুন্দর। তার মানে কি নাটক করছো? জামাই ওই আসলে হয়েছে কি আমরা রাইতে ওই একটা হিন্দি ফিল্ম দেখছি, ফিল্মটা খুব সুন্দর না? যতই লোকান কোনো লাভ নাই, ওই- কারণ আপনার মাইয়ের পেটের মধ্যে বাচ্চা। কে বলছে? আর না ওই যে হয়েছে কি ওই ফিল্মটার ভিতরে আমার মুখ দিয়ে খারাপ কথা রাখেন না, আমি কিন্তু বেয়াদব নাম্বার 1, গ্রেট নাম্বার বেয়াদব। অতএব মাথায় টুপি লাগায় ছাপা গায়ের না আর মিথ্যা কথা কয়েন না। শোনেন, এই যে 3 মাস বাড়িতে আসছি, কারোর সাথে যে কথা বলি না, বাপ ধরে থাকি, বাসার ভিতরে সিগারেট খাই, এটার কারণ আছে। এটার কারণটা হচ্ছে এটা। হিন্দির প্রতি কত বড় চালাক, আমার মাথায় লবণ দিয়া বড়ই খায়। খালি চালাক না, যুগ খারাপ তো আব্বা। বিদেশ তো অনেক দিন করছি, আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, হ্যাঁ, এরপরে বিভিন্ন এলাকার মানুষ প্রবাসে কাজ করে, বুড়া বুড়া মানুষ কাজ করে, বাড়িতে লাখ লাখ টাকা পাঠায়। বউ কি করে জানেন? আরেক বেটার লগে যায়, রাইট খেড়ায়, হোটেলে যায়, রাস্তা আড্ডা মারে, পার্কে ঘুরে, জামাইয়ের টাকারে তস নস করে বেড়ায়। বহু মহিলা আছে জামাইয়ের টাকা দিয়া পর পুরুষের সাথে মিলামিশা করে কনসেপ্ট করে, প্রতিদিন শত শত বাচ্চা নষ্ট করতেছে। আসলে হয়েছে কি এই আমার মেয়ে না এই একটা ভুল করে ফেলাইছে। কি কিসের ভুল? আমি কি কিছু করছি না? এই বান্দিরজি কথা কবি না তুই, হারামির বাচ্চা, কথা কথাবার লজ্জা লাগে না? ধমক দিয়ে লাভ নেই আব্বা, কারণ আপনি যে নায়ের মাঝি, আমি কিন্তু সেই নায়ের প্যাসেঞ্জার। অতএব আপনি যতই ধমকান কোনো লাভ নাই। কোদাইল ছিলেন? কোদাইল, এই যে কোদাইল দিয়ে যদি আপনি মাটি টানেন, এই মাটিটা কোন দিকে আসবে? বুকের দিকে আসবে। কোদাইলটা বুকের দিকে আসে, মাটিও বুকের দিকে আসে। মাইয়া তো আপনার, আপনি যতই দমকান মাইয়া লাগে আপনার টান আছে। 3 মাস হয়েছে, 3 সেকেন্ডও আমি আপনার মাইয়া লাগে ঘুমাইনি, থাকিনি। আমি ওইখান থেকে প্ল্যান করে এসেছি, আপনার মাইয়া যদি কারোর লোকের সম্পর্ক থাকে 3 মাসের মধ্যে এটা বাইরে যাবে। যাক, আমার প্ল্যানটা সাকসেস। এই বাচ্চার বাপ কিন্তু তুমি। কি লাগলো? হারামজাদি বুঝলি না কি হইল? মুখ পুচ্ছা করতে আব্বা। ডিএনএ টেস্ট করার পরে যদি প্রমাণিত হয় বাচ্চার বাপ আমি, মাইনা নিতে কোনো অসুবিধা নেই। আমি তো থাকি নাই তার লগে, বাচ্চার বাপ কিভাবে হবো? তোমার বউ, তুমি তো বাচ্চার বাপ হইবা। আমি আসার কয়েকদিন আগে সে তার নাগরের সাথে রাত কাটায় আসছে। কইছে? আমি সব জানি। ভালো জানে। অতএব সাফাই গায়ে লাভ নাই। আমার জিনিসপত্র যা কিছু আছে সব আমি এখান থেকে আগে ট্রান্সফার করে ফেলাইছি। কি চিন্তা করো, কত বড় শয়তানের শয়তান। বর্তমান দুনিয়াতে যুগের সাথে যদি আপনি তাল মিলিয়ে চলতে যান, তাইলে আপনার একটু একটু শয়তানি করতে হয়, নইলে আপনি সমাজে বসবাস করতে পারবেন না। আর আপনার মাইয়া আপনাদের চোখের সামনে থেকে আরেক পুরুষের সাথে সম্পর্ক করে বেড়ায়, আপনারা জানেনই। হ্যাঁ, জানতাম না তো, সত্যি কথাই জানতাম না। জানবেন কই থেকে? যদি আজকে 8-10টা পোলা বানিয়ে হইতো তাহলে একটা কথা কইতাম যে না, একটারে স্কুলে পাঠাইতে হয়, একটারে দুধ খাওয়াইতে হয়, একটারে গোসল করাইতে হয়, হ্যাঁ, এক একটারে এক একটা কাজ করাইতে হয়। যার কারণে আপনি চোখে দেখেন মাইয়া একটা মাইয়ার দায়িত্ব পালন করতে পারেন না। কেমন মা হয়েছেন? বুড়া বয়সে আপনি লিপস্টিক মাখেন,
বুড়া বয়সে আপনি শাড়ি পিন্দা রাস্তায় ঘুরেন। আর আপনার জামাইয়ের কথা তো কয়ে লাভ নেই, রাস্তায় নামলে বিভিন্ন বেডি মানুষ চোখে দেয়। কি কথা আছে, মা বাপ যদি ভালো হয় পেটের থেকে যেটা আসে এটাও ভালো হয়, আর মা বাপ যদি খারাপ হয় পেটের থেকে যেটা আসে এটাও খারাপ। যাক, ওই লোকের কাছে বিয়ে শাদী দিয়ে দিয়ে আমার কোনো আফসোস নেই। এই পর্যন্ত যা কিছু দিছি ফি সাবিলিল্লাহ এমনি দিয়ে দিছি। তবে মানুষ জানাজানি হওয়ার আগে বিয়েটা দিয়ে দিন, নাইলে আশেপাশের মানুষ যদি জানে লজ্জায় মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, থুতু মারবো। পরিবারের সম্মান নষ্ট করার জন্য আব্বা 100 জন লাগে না, একজনই যথেষ্ট। আপনার টাইম না হেসা জামা কাপড় খুলে রাস্তায় বেজ্জতি করে আপনার ছেড়ে দিব, আপনি বুঝতে পারবেন না। এই যে কইতেছে কি জামাই, আমার মেয়ে তো ছোট মানুষ, একটা বন্যায় কইলেই বলেছে, এবার আমার তো মাফ করে দাও। শোনেন, 1 মিনিট। চিন্তা করো, হ্যাঁ, ও একটা জিনিসই মুখে দিয়ে বেড়েছে লিখে। শোনেন, আপনি যদি খোলামেলা চলাফেরা করেন মানা যায়, আপনি যদি মিথ্যা কথা বলেন এটারও মানা যায় না। ভুল করছে, আপনি যদি কারো খাবার খায়া ফেলান এটাও মানা যায় যে না ভুল করছে। কিন্তু কোনো মেয়ে মানুষ যখন পর পুরুষের সাথে ঘুমায়া বাচ্চা পেটে আসে এটা মানা না, চরম মাপের অপরাধ। কত মানুষ সংসার করতেছে তুমি জানো? বউ না একটা অন্যায় করে ফেলাইছে, ছোটখাটো অন্যায় এটা। আপনি করেন, আপনিও আর পুরুষের সাথে থেকে একটা বাচ্চা পেটাই না, আপনার জামাইরে বলেন আপনি মাইনে নিতে, আপনার জামাই আপনার লাইট দিয়ে বাসার থেকে বের করে দিন। কইছে হ্যাঁ। আব্বাজান, মাথার থেকে টুপিটা খোলেন, এই হুজুরগিরি সব জায়গায় দেখাইবেন না। যার নিজের নৌকাই ছিদ্র, নৌকার ভিতরে পানি ওঠে, সে যাত্রী ডাকে আসেন আমার নৌকায় আসেন, ওই পারে পৌঁছায় দিবে। একটা কথা কি জানেন, সন্তানরে বেশি আহ্লাদ দিতে নাই, সন্তানরে বেশি আদর করে মাথা উঠাইতে নাই। যে সমস্ত বাবা মা সন্তানরে আহ্লাদ দিয়ে আদর করে মাথায় উঠায়, এই সমস্ত সন্তান বাপ মারে রাস্তাঘাটে অসম্মানিত করে, সম্মান রাখে না। যাক, আল্লাহ আমারা বাঁচাইছে। এই যে আমি বাড়িতে আসছি, গ্যা ফ্যা চিল্লি উড়াউড়ি অনেক কিছু করছেন, একটা বার জিজ্ঞেস করছেন জামাই তুমি কথা বলো না কি লেগে, একটা আমার বলো তো সমস্যা কোন জায়গায়? জিজ্ঞাসি তো, কতবার জিজ্ঞাসি, তুমি তো কোনো কথাই বলো না না, ধমকাইতেন। দুইজনের গলার আওয়াজ তো মাসের মতো ফাটাবাস, আস্তে কথা বলতে পারো না তো। আস্তে কথা কইতে আইলে যাবে। আর আপনাকে মতো যদি এরকম উগ্র হইতাম, এরকম চিল্লাচিল্লি করতাম, তাহলে তো ভদ্র হইতে পারতাম না। আমি তো আপনাকে মতো এরকম উগ্র হইতে পারি না। যাই হোক, দোয়া রাখিয়েন, বাবু আসুক, আপনি নানা হবেন আর আপনি নানি হবেন, এলাকার মানুষ চাই না মিষ্টি খাওয়াই দিয়ে। জামাই বাবা তোমার পিঠের ভিতরে এমন এমন করে কি লিগা? কি জামাই কি কোনো রোগ টোক আছে নাকি? হ্যাঁ, কথা বলবি না, আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে না। কেমনে পারলি কেসটা করতে? হ্যাঁ, ওই বেড়ার লাগে অনের আগে আমার কাছে জিজ্ঞাইছ, তোর মারে জিজ্ঞাইছ যে মা তুমি জামাই আমার ভালো লাগে না, আরেক বেড়ার আমার পছন্দ, ওই বেড়ার বিয়া করবো, ওই বেড়ার লাগে আমি ঘুমাবো, ওই বেড়ার লাগে ঘুমাই আমি বাচ্চা পয়দা করবো, কইছিলি একবারও? কখনো জিজ্ঞেস কথা বলবি না। আমার মনে হইতাছে তোরে জন্ম দিয়া আমি ভুল করছি জামাই- আর আরেকটা ভুল করছি, তোর মতন বেডিরে বিয়া কইরা। হ্যাঁ, একটা বিয়ে একটা মাইয়া ঘরের তে বাইর হয়, খোঁজ খবর রাখস নাই? জামাই তো এত খারাপ না বলো। জামাই তো খারাপ না, জামাই তো ভালো, এটা তো বুঝলাম, জামাই ভালো, কিন্তু তোর মাইয়া খারাপ, তোর পেট খারাপ, তোর এই পেটের তাই মাইয়া জন্ম দিছিস না। হ্যাঁ,
এর লিগে এই অবস্থা। আমি করা বলে দিছি এগুলি কর। তা তুই খোঁজখবর রাখলি না কে মাইয়ার? আমি কর পিছে পিছে যাবো কও। তুই আমারে কইছ যে মাইয়া ঘন ঘন বাইরে যায়, হ্যাঁ সকালবেলা বাইরে হয়, বিকালবেলা আহে, বিকালবেলা বাইরে হয়, রাইতে আহে। আমার কইছস কোনোদিন কইছ শয়তান বেডি? হ্যাঁ সংসার করতে বইছস? হ্যাঁ কি অপমানটা করা করলো। আর তোর পেটের বাচ্চা যদি অপমান করছে। এই কথা বলবি না। এই পেটের বাচ্চা যদি এই দুনিয়াতে আসে আমি কি জবাব দেবো মানুষের কাছে? কি জবাব দেবো? মানুষ দিগাইলে কি কমু? এখন তো মানুষ জানাজানি এই ওর সাইডা দিছে, ওরে সাইডা দিছে, এই বেড়ায় সাইডা দিছে। এখন আরেক বেড়ার কাছে যে পেট বাজাইছে, কেমনে কেমনে বলবো আমি এই কথা? বেশি জোরে চিল্লে না, উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পড়বো। দেওয়ালেরও কিন্তু কান আছে, হাইদা নিজের সম্মান নিজে নষ্ট করেন না। বাবাজি আমি মানুষের কাছে যাই বলুন না যে আমার লগে লগে ছাড়াছাড়ি হয়ে গেছে। বাবাজি আমার ভাইয়ের তুই মাফ করে দাও। কিছু করার নেই। বাবা তোমার তোমার পায়ে ধরি, আমার ভাইয়ের মাফ করে দাও। আর জীবন এরকম করবো ও না। কি জানেন? বিশ্বাস। আর এই বিশ্বাসের যদি বটারে আপনি সরাইয়া দেন তাহলে কি থাকবো? শ্বাস, শ্বাস থাকবো। বটা নষ্ট করে লাইছে। যেখানে ব নষ্ট হয়ে যায় সেখানে আর বিশ্বাস থাকে না, আর যেখানে বিশ্বাস থাকে না সেখানে সংসার হয় না। আজকে যদি এই অন্যায়টা আমি করতাম, আমারে বেজ্জতি করে বাসার থেকে কাঠটা দিয়ে বাইর করে দিত। কোনো অপরাধী তো করিনি, প্রতিদিন কতবার যে বাইর করে দিত। ছিলে ছিলে না করে যে ছেলের সাথে সম্পর্ক তারা ডাইকে এনে সুন্দর মতো বিয়ে দিয়ে দেন। আবার দেখেন ওই ছেলে মোবাইল টোবাইল বন্ধ করে রাখছে কিনা। শোনো, এই পোলার এক্ষণ এই মুহূর্তে ফোন দিবি, ফোন দিয়ে আমার বাসায় আইতে কর। যা ফোন নিয়ে আয়, তুই বয় এনে ফোন নিয়ে আসো, যাও। বাপের মান সম্মানের কথা ভাবলি না একবার? হ্যাঁ এইভাবে লুটাই দিলি মান সম্মান আমার। ওই স্যারের ফোন দে, এক্ষণ বাসায় আইতে কবি। আমরা সমাজে এখন মুখ দেখামু কিভাবে কও? তুই কথা বলবি না মহিলা, তুই যত নষ্টের মূল। আমার একদিন কইছস, কইছস একদিনও? আমি তো নিজেই জানতাম না। নিজে জানতা না, লিপস্টিক ঘষো, ঘরের মধ্যে খাও আর গদর গদর করে ঘুমাও। কি সে ফোন ধরে না? ফোন বন্ধ। ওঠ, পোলার বাড়ির যাবো, ওঠ। হ্যাঁ অন্যায় কই রাখো না, আমার মুখের দিকে চাই আছে।